চলো আজকে রান্না করি পাবদা মাছ ভুনা টমেটো দিয়ে। প্রথমে পাবদা মাছগুলোকে আমি ফ্রাই প্যানে নিয়ে নিব। আর এই পাবদা মাছটা আজকে আমি ভেজে রান্না করব না, একদম ডিরেক্ট সব কিছু মেখে বসিয়ে দিব একেবারে। প্রথমে পাবদা মাছগুলো নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া আর ফালি ফালি করা টমেটো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দিবেন আর ধনিয়া গুঁড়োটা একটু কম দিবেন। তারপর দিলাম ধনিয়া গুঁড়ো, দেন দিলাম আদা পেস্ট বা আদা গুঁড়া। আমার কাছে আদা গুঁড়াটাই রয়েছে এবং আমি এটাই ইউজ করি। আদা পেস্টও দিতে পারেন সামান্য। তারপর দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু একবারেই বসাবেন, একটুখানি তেলে হয়ে যাবে। তারপর ভালো মতো আমি মাছগুলোর সাথে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিব, যেন প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে লাগে। আর ম্যারিনেট করার পর মিনিট 10-এর মতো আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব। কারণ যত বেশি ম্যারিনেট হবে বা ম্যারিনেটটা যত বেশি ভালো হবে, তরকারি বা যে কোনো কিছুর টেস্টটা তত বেশি ভালো আসে। মিনিট 10 পর আমি আবারও মাছটাকে সুন্দর করে ছড়িয়ে দিব, যেন মাছের গায়ে সুন্দর করে তাপটা লাগে। একদম লো আঁচে আমি চুলাটা রাখবো 15 থেকে 20 মিনিট। এর মধ্যে মাছটা থেকে জলটা বেরিয়ে মশলা এবং মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি মাছটাকে একটু এপিট ওপিট করে দিব। আর আমি একদম ভুলে গিয়েছিলাম যে এই মাছটা খুবই নরম, এটাকে একদম আলতোভাবে ধরতে হয়। যেমন প্রথমে আমি মাছটা একদম নষ্ট করে ফেলেছিলাম, এরকম করবেন না, কারণ এই মাছটা একদম নরম। মাছগুলো আমার এপিট ওপিট করতে একটু সমস্যা হচ্ছিল, তাই আমি পুরো ফ্রাই প্যানটা ভালো করে একটা ঝাঁকুনি দিয়ে দিলাম, যেন মাছটা ফ্রাই প্যান থেকে আলগা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছি, ঝাঁকুনির কারণে মাছগুলো সব সুন্দর মতো আলগা হয়ে যায় এবং আমার এপিট ওপিট করতেও খুব সুবিধা হয়। এভাবে প্রত্যেকটা মাছ এপিট ওপিট করে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আর ঝোলটা একদম মাখো মাখো হবে, তাই খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই। আর অর্ধেক মশলা সেদ্ধটা এই যে ঢাকনা দিয়ে কষিয়েছিলাম 15-20 মিনিট, সেখানে হয়ে গিয়েছে। এরপর জল দিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের মতো রেখে দিব। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে গিয়েছে, একদম মাখো মাখো হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, পছন্দ হলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। ধনেপাতা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিব। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর তেলটা উপরে উঠে আসছে, আর দেখতেও বেশ হয়েছে, খেতেও দুর্দান্ত। অবশ্যই ট্রাই করে দেখবেন। টাটা।